বড় চাঁদঘর হাইস্কুলের মাল্টিমিডিয়া ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ অন্বেষার ২৬তম পর্ব। আজকের পর্বের বিষয় থ্যালাসেমিয়া নির্ণায়ক ক্যাম্প। বড় চাঁদঘর হাইস্কুলে ২০ ফেব্রুয়ারি ২০২৪ ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির কালীগঞ্জ ব্লক শাখার উদ্যোগে থ্যালাসেমিয়া নির্ণায়ক ক্যাম্প আয়োজিত হয়। এই ক্যাম্পে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা হয় এবং থ্যালাসেমিয়া নির্ণয় করার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়। চলো থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতা জনিত রোগ। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, রক্তের ক্যান্সারও নয়। এটি আসলে একটি ব্লাড ডিজর্ডার এবং জিনগত রোগ। এই রোগের ফলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের রক্তে লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিনের পরিমাণ মারাত্মকভাবে কমে যায়। খুব স্বাভাবিকভাবেই রক্তাল্পতার সমস্যা দেখা দেয়। যদি বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হন, সেক্ষেত্রে সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতে পারে। কিন্তু বাবা মায়ের মধ্যে একজন থ্যালাসেমিয়া বাহক হলে সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে না, তবে থ্যালাসেমিয়া বাহক হতে পারে। থ্যালাসেমিয়ার প্রকারভেদ। থ্যালাসেমিয়া সাধারণত দু ধরনের হয়, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ার চেয়ে আলফা থ্যালাসেমিয়া কম তীব্র হয়। আলফা থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের উপসর্গ মৃদু বা মাঝারি প্রকৃতির। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রোগের তীব্রতা বেশি, তবে বিশ্বে আলফা থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব বেশি। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি হল প্রধানত রক্তাল্পতা বা অ্যানিমিয়া, হলদে ত্বক বা জন্ডিস, দেহে অতিরিক্ত আয়রন জমা হওয়া, সংক্রমণ, প্লীহা বড় হয়ে যাওয়া, মুখের হাড়ের বিকৃতি বা মঙ্গলয়েড ফেসিস, শারীরিক বৃদ্ধি হ্রাস পাওয়া, পেট বাইরের দিকে প্রসারিত হওয়া, কারো রঙের মূত্র, হৃৎপিণ্ডের সমস্যা ইত্যাদি। রোগ নির্ণয়। থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য HPLC পরীক্ষা করা দরকার। পরীক্ষাটির পুরো নাম হাই পাওয়ার লিকুইড ক্রোমাটোগ্রাফি। এছাড়াও কমপ্লিট ব্লাড কাউন্ট, ডিএনএ টেস্ট, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট রয়েছে। থ্যালাসেমিয়া মাইনরে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না, কারণ তারা মূলত এই রোগের বাহক হন। রোগের উপসর্গ বা লক্ষণ সেভাবে দেখা যায় না, কিন্তু থ্যালাসেমিয়া মেজরে নিয়মিত চিকিৎসার দরকার। থ্যালাসেমিয়া রোগের প্রধান চিকিৎসা হল ব্লাড ট্রান্সফিউশন। এক্ষেত্রে রোগীকে নিয়মিত রক্ত বদলাতে হয়, তবে নিয়মিত রক্ত দেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এতে শরীরের বিভিন্ন অঙ্গে অতিরিক্ত আয়রন জমে যায়, ফলে যকৃৎ বিকল হয়ে রোগীর প্রাণনাশের আশঙ্কাও থাকে। দেহের অতিরিক্ত আয়রন বার করে দেওয়ার জন্য আয়রন চিলেটিং দেওয়া হয়ে থাকে। বাড়তি আয়রন শরীর থেকে বার করে দেওয়া যেমন প্রয়োজন, তেমনি নিয়মিত ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম খাওয়াও জরুরি। থ্যালাসেমিয়া রোগের অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন কার্যকর চিকিৎসা পদ্ধতি, তবে এই চিকিৎসা পদ্ধতি অনেক জটিল এবং খরচসাপেক্ষ। মানুষ একটু সচেতন হলেই থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব। স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি সুস্থ থাকেন, সেক্ষেত্রে নবজাতকের থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তবে থ্যালাসেমিয়ার বাহক হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই সব কারণে এই রোগের বাহকদের একে অপরকে বিয়ে না করাই ভালো। সেই জন্য বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত। এই নিয়ে সকলের মধ্যে সচেতনতা জরুরি, তবেই এই রোগকে অনেকটা দূরে সরিয়ে রাখা সম্ভব হবে। থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য আরও বেশি প্রচার দরকার। প্রয়োজন মানুষকে সচেতন করাও, তবেই হয়তো থ্যালাসেমিয়া রোগ থেকে মুক্তি মিলবে।